বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব যে ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। দুনিয়াতে প্রতিটি মানুষই জনপ্রিয় ব্যক্তি ও ভালোবাসার মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে চায়। মানুষ তাকে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক, সেটিই চায়। আবার যারা বড় বড় দায়িত্বশীল বা ক্ষমতাধর ব্যক্তি, তাদের আনুকূল্য কিংবা আস্থাভাজন হতে চায় মানুষ। আর এই দুইটি বিষয়ে আস্থা অর্জন করতে পারলেই মানুষ দুনিয়ায় অনেক সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বান্দার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা মুমিন আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা প্রগাঢ়। সূরা বাকারা আয়াত নম্বর ১৬৫। সুতরাং মুমিন বান্দার লোভ লালসা, চাওয়া পাওয়া ও কামনা বাসনা হওয়া উচিত আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য পাওয়া, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার চেষ্টাকে প্রাধান্য দেওয়া। আর আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া মুমিন বান্দার ঈমানি দায়িত্বও বটে। পবিত্র কুরআনুল কারীমে একাধিক আয়াতে আল্লাহ তাআলা তার ভালোবাসা পাওয়ার উপায় তুলে ধরেছেন। মহান আল্লাহ তাআলা বান্দাকে কোন কাজে বেশি ভালোবাসবেন, কোন কাজে রহমত নাজিল করবেন, কোন কাজে অভিশাপ দেন, কোন কাজে রহমত থেকে বঞ্চিত করেন, তাও জানতে হবে। সেই অনুযায়ী আমল করা মুমিনের একান্ত কাজ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। নম্বর ১, তওবাকারী। যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর ২২২। এই তওবার অর্থ কি? মানুষ প্রতিনিয়ত অহরহ গুনাহ করে থাকে, আর এই গুনাহ থেকে ফিরে আসা কিংবা বিরত থাকা। অতীত জীবনে যেসব গুনাহ হয়েছে, আল্লাহর কাছে সেসব গুনাহকে অপরাধ হিসাবে স্বীকার করে এ অপরাধ বা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, এ অন্যায় অপরাধ না করার দৃঢ় প্রতিজ্ঞা করার নামই হলো তাওবা। যারাই এই প্রতিজ্ঞা করে গুনাহ থেকে ফিরে আসে বা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা এসব তাওবাকারীকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আপনাদের সুবিধার্থে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ৩টি তাওবা শেয়ার করতে চাই। যেমন নম্বর ১, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি। অথবা আপনি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এই তওবাটিও পাঠ করতে পারেন। এর অর্থ হলো, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী ও করুণাময়। নম্বর ২, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থ, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৩১। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারলে, জীবনের প্রতিটি দিক বিভাগে তার আনুগত্য ও অনুসরণ করতে পারলেই মহান আল্লাহ তাআলা বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। নম্বর ৩, পবিত্রতা অর্জনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এই পবিত্রতা শুধু শারীরিক পবিত্রতা নয়, বরং এই পবিত্রতা হচ্ছে জীবনের প্রতিটি দিক ও বিভাগে শারীরিক, মানসিক, আদর্শিক লেনদেন, কথাবার্তা ও আচার আচরণ সহ সব ধরনের পবিত্রতা অর্জনকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমেও এ কথার ঘোষণা এভাবে দিয়েছেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। সুবহানাল্লাহ। নম্বর ৪, দানকারী।
আল্লাহ তাআলা সব মানুষকে নিয়ামত দান করেন। দুনিয়ার দানে আল্লাহ বিশ্বাসী অবিশ্বাসী কাউকে নিয়ামত দানে আলাদা করেন না। দান করা মহান আল্লাহর বিশেষ এক গুণ। যারা আল্লাহর এই গুণের অনুসরণে দান করবে, আল্লাহ তাআলা তাদের সবচেয়ে বেশি ভালোবাসবেন। মানুষের কষ্ট লাগবে যার যে সম্পদ আছে তা নিয়ে সামর্থ্য অনুযায়ী দুয়ারে দুয়ারে হাজির হয়ে দান করবে। মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন। হাদিস শরীফে বলা হয়েছে, যারা দানবীর, দানশীলতাকে যারা অগ্রাধিকার দেবে, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে মোহাব্বত করেন। সুতরাং যারা দুর্দিনে মানুষের দুয়ারে দুয়ারে দান করবে, আল্লাহর রাস্তায় অকাতরে দান করবে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন। নম্বর 5, ন্যায় বিচারকারী। ন্যায় বিচারকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসবেন। এ কারণেই মানুষের প্রতি ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আর তোমরা ন্যায় বিচার করো, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। সূরা হুজরাত আয়াত নম্বর 9। এখন প্রশ্ন হলো, এই ন্যায় বিচার কি শুধু বিচারকই করবে নাকি অন্য কেউ এই দায়িত্ব পালন করবে? সহজভাবে বলা যায়, জবাবদিহিতার প্রশ্ন যাদের কাছে আসে তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। জাস্টিস মেনটেন করতে হবে, তবে আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন। তা হতে পারে সে শিক্ষকের ক্ষেত্রে, হতে পারে পরিবারের কর্তার ক্ষেত্রে, হতে পারে মসজিদের ইমামের ক্ষেত্রে। শিক্ষক তার ছাত্রের প্রতি ন্যায় বিচার করবে, পরিবারের কর্তা তার স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের প্রতি দায়িত্ব পালন করবে, মসজিদের ইমাম তার মুসল্লি বা মুক্তাদির প্রতি যথাযথ দায়িত্ব পালন করবে। দায়িত্বশীল যেই হোক না কেন, দায়িত্ব পালনের সর্বক্ষেত্রে সঠিক জবাবদিহিতার প্রশ্নে ন্যায় বিচার বা জাস্টিস মেনটেন করতে পারলেই, সবার সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই কেবল সম্ভব মহান আল্লাহর ভালোবাসায় ধন্য হওয়া। তবেই তাদের সঙ্গে মহান আল্লাহ তাআলার ভালোবাসা হবে প্রগাঢ়। নম্বর 6, আল্লাহর প্রতি ভরসাকারী। সব কাজ নিয়ম মেনে করার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করতে হবে, আল্লাহর প্রতি নির্ভরশীল হতে হবে। যারা সর্ব অবস্থায় মহান আল্লাহর উপর ভরসা করেন, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো, নিশ্চয় আল্লাহ তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন। সূরা আর ইমরান আয়াত নম্বর 159। মনে রাখতে হবে, কোনো ভয় ও বিপদে মানুষ হতাশগ্রস্ত হতে পারে না। কোনো কঠিন রোগে আক্রান্ত হলেও সুস্থ হওয়ার ব্যাপারে মহান আল্লাহর ওপর প্রবল ভরসা রাখতে হবে। নিরাশায় নিজের জীবন বিপন্ন করতে পারে না কোনো মানুষ। আল্লাহর উপর তাওয়াক্কুল করা ব্যক্তির মাঝে কখনো আত্মহত্যা কিংবা আত্মঘাতী কোনো কাজের সিদ্ধান্ত আসতে পারে না, কারণ যারা আল্লাহর প্রতি নির্ভরশীল কিংবা ভরসাকারী, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। নম্বর 7, মুত্তাকিদের ভালোবাসেন। মুত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং সংযত হয়ে আল্লাহকে ভয় করে চলে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 76। মুত্তাকি মানে কি? মুত্তাকি হচ্ছে কোরআন সুন্নাহর উপর পরিপূর্ণ আমল করা। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলা বান্দার গতিবিধির উপর পরিপূর্ণ নজর রাখছেন। বান্দা কি করছে সবকিছুই রেকর্ড হচ্ছে। বান্দার ছোট বড় সব কাজই আল্লাহর রেকর্ড করছেন। সব কাজের ব্যাপারে আল্লাহ তাআলার জবাবদিহি করতে হবে। এই বিশ্বাসকে অন্তরে রেখে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করাই হলো তাকওয়া। এভাবে তাকওয়া অর্জন করে যে নিজেকে মুত্তাকি হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন ওই মুত্তাকি বান্দাকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। নম্বর 8, কোমলতাকে ভালোবাসেন। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, যারা কাজে কর্মে কোমলতা প্রদর্শন করবে, কঠোরতা নয়, সহকর্মী আত্মীয় স্বজনের সঙ্গে সর্বক্ষেত্রে যার মাঝে বিনয় আছে, আমি আল্লাহ তাআলা তাকে মোহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। আর জটিলতা ও কঠিনতা নয়, বরং সহজতাকে যে প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাআলা তাকে মোহাব্বত করি, ভালোবাসি। যে বান্দা প্রতিনিয়ত মুক্তি পেতে আমার কাছে দুয়ার মাঝে মশগুল থাকে, আমি সেই বান্দাকে মোহাব্বত করি, ভালোবাসি। মুমিন মুসলমানের উচিত কোরআন সুন্নাহয় ঘোষিত সব ক্ষেত্রে মহান আল্লাহর নির্দেশনা মেনে জীবন পরিচালনা করা। আর এসব কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেলে
তিনি বান্দাকে ভালোবাসেন। সুতরাং যারা আল্লাহ তাআলার ভালোবাসা পাবে দুনিয়াতেই তারা হবে সফল ও কামিয়াবি, তারাই হবে চিন্তামুক্ত ঈমানদার ও মুসলমান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর একান্ত ভালোবাসা পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন। নিজেদের জীবনকে সুন্দর ও পরকালের সফলতা পেতে তার রহমতের চাদরে নিজেদের আবৃত করার তৌফিক দান করুন। আমিন।